এমন ভাবে রুজি দেন যে সে সেটা ধারণাও করতে পারে না। আমাদেরকে ভালো মন্দ বুঝার জ্ঞান দান করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর এই যে আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতেছি। সেই সিরিজের নাম হচ্ছে আদর্শ পুরুষ। এখন থেকে আমরা নিয়মিত আদর্শ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আদর্শ পুরুষ কাকে বলে এটা হয়তোবা আপনারা বুঝতেই পারতেছেন। যে ব্যক্তি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানে 24 ঘন্টায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, তাকেই মূলত আদর্শ পুরুষ বলা হয়ে থাকে। আদর্শ পুরুষের প্রথম বৈশিষ্ট্য এটাই হচ্ছে পরহেজগার হবে। পরহেজগার মানে আল্লাহকে ভয় করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় আল্লাহকে করা উচিত, আর খাঁটি মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন তাকে ভয় করি, যতটুকু তাকে ভয় করা উচিত। প্রিয় দর্শক, আমরা আরেকটি আয়াত যদি দেখি, সূরা আনফালের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার জ্ঞান, মানদণ্ড এটা দান করবেন। এরপর তিনি বলছেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমাদের পাপসমূহকে তিনি মিটিয়ে দিবেন। এরপরে ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাজলিল আজিম, কারণ আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহশীল। প্রিয় দর্শক, আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বুঝার জ্ঞান দান করবেন এবং আমাদের পাপকে মিটিয়ে দিবেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা এটা কত বড় সওয়াব, নেকির কাজ। প্রিয় দর্শক, শুধু এতটুকুই নয়, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাকে যদি অন্তর থেকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দেন এটা একটু আপনারা জেনে নেন। সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে যে লোকেরা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের কঠিন অবস্থা থেকে, আপনি যদি কোনো বিপদে পড়েন, সেই বিপদের অবস্থা থেকে কোনো না কোনো একটা পথ তিনি দান করেন বাঁচার জন্য। এমনকি তিনি বলছেন যে যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রুজি দেন যে সে সেটা ধারণাও করতে পারে না। মানে আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ দেখবেন আপনার রুজি আপনার কাছে অটোমেটিক চলে আসছে, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা তালাকের 4 নম্বর আয়াতে একই কথা বলছেন যে যে লোক আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার সকল কাজকে সহজ এবং সুবিধাজনক করে দেন। আপনি আল্লাহকে ভয় করছেন, যে কোনো কাজ দুনিয়াতে যত কাজ আছে সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আপনার উপর কঠিন করবেন না, কষ্টদায়ক করবেন না। প্রিয় দর্শক, আল্লাহর তাআলা আরো বলছেন যে সূরা তালাকের 5 নম্বর আয়াতে যে যে লোক আল্লাহকে ভয় করে এবং মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার পাপকে মিটিয়ে দিই এবং তাকে একটা বড় প্রতিদান আমি দান করব। প্রিয় দর্শক, এভাবে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে পরহেজগার ব্যক্তির সাথে আল্লাহ তাআলা থাকেন। তিনি আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে সাহায্য করেন, সেটা বিপদের সময় হোক, পাপ মিটিয়ে হোক, রুজি দান করে হোক। এগুলো পেতে চাইলে আপনাকে কি করতে হবে? আল্লাহর উপর ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীদেরকে যখন, সহিহ মুসলিমের হাদিস বলছি, যে যখন কোন মানে যুদ্ধের জন্য পাঠাতেন, তাদেরকে তাকওয়ার ঘোষণা দিতেন। কেন? আল্লাহ ভীরুতার কেন ঘোষণা দিতেন? কারণ তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে তারা মুনাফিকি করতে পারবে না। আপনি আমার মধ্যে যদি তাকওয়াশীলতা থাকতো, তাহলে ঘুষ, সুদ, এই যে জুলুম, এগুলো কোনোটা থাকতো না। কারণ আমরা আল্লাহকে ভয় করছি, আমাদের অন্তরে ভয় থাকতো যে এটা করলে আমাদেরকে শাস্তি পেতে হবে। আমাদের মাঝে এটা নাই,
এ কারণে আমরা বিভিন্ন পাপের মধ্যে আজকে লিপ্ত হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হবে এটাই যে সে সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে, তার উপর বিশ্বাস করবে, তার উপর ভরসা করবে। প্রিয় দর্শক, আমাদের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।